গতকালই কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কায় ভাতা মামলায় খেল রাজ্য সরকার। গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য যে ভাতার নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই ভাতার নির্দেশিকার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্য সরকারের কাছ থেকে কোনো ধরনের আইনি সংস্থান পাবেন না। কলকাতা হাইকোর্টে গতকাল কি হলো? ফের রাজ্য সরকারের ধাক্কা চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা মামলায়। মুখ্যমন্ত্রীর ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। হাইকোর্ট জানিয়েছে 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিতে হবে। রাজ্য হলফনামা দেওয়ার 2 সপ্তাহের মধ্যে মামলাকারীরা উত্তর দেবেন। যদি ভাতা দিতেই হয় তাহলে 31 লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয়, ভাতা দিলে প্রত্যেককে দাও, না হলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেলো বা শিক্ষাকর্মী হলো, এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য, সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে? মুষ্টিমেয় কজন 3000, 4000, 5000 লোক যাদের কাছ থেকে কেউ না কেউ পয়সা খেয়েছে, নাহলে পয়সার পাহাড় তো দেখতাম না আমরা। সেই কয়েক হাজারকে বাঁচাবার জন্যে তারা বাকি 23,000, 22,000 লোকের সর্বনাশ করে দিচ্ছে। ইচ্ছাকৃতভাবে তারা তাদের সুযোগ নষ্ট করে দিচ্ছে। যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন, সেটা আটকাতেও কারা কোর্টে গেল, কারা কোর্টে গেছেন, এদের দেখুন, এদের চিহ্নিত করুন। রাজ্য সরকার আবার থাপ্পড় খেলেন হাইকোর্টে। যারা যোগ্যতার সঙ্গে চাকরি পায়নি, তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিল তারাও বাড়ি বসে ভাতা পাবে, আর আমরা সারাদিন রাস্তায় ঘুরবো, চাকরি করব, ব্যবসা করব, সরকারকে ট্যাক্স দেব, আমাদের সেই পয়সায় বাংলার মাননীয় নাম কিনবেন। উনি 11 সাল থেকেই এই ধরনের ইলিগেল কাজ করেন। এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো। ইটস এ ওয়েলকাম ভার্ডিক্ট, ইন্টারিম ভার্ডিক্ট। যোগ্য অযোগ্যের তালিকা দিলে সব যোগ্যদের চাকরি বেঁচে যেত, তেমনি শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও যারা যোগ্য আর যারা অযোগ্য তাদের বাছাই না করে সবাইকে একবারে মিলিয়ে খিচুড়ির মতো একটা ভাতা দেওয়ার কারণে হাইকোর্টে এই অবস্থা। এবং আমাদের যে চাকরি চলে যাওয়া, মূলত যোগ্য চাকরি চলে যাওয়া, এর মূল কারণ হচ্ছে এটাই। আমরা সেখানেও বলেছিলাম শুধুমাত্র যোগ্যদেরকেই ভাতা দেওয়া, কারণ যখনই অযোগ্যদেরকেও দেবেন, যখনই যোগ্য অযোগ্য মিশিয়ে দেবেন, তখনই সেখানে সেটা চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেটা খারিজ হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।